নমস্কার বন্ধুরা, কিটমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো তো? আমরা যাচ্ছি বনগাঁয় শপিং করতে। পয়লা বৈশাখে শপিং করব, তার জন্য বনগাঁ বাজার কলকাতায় যাব। তো একটু সন্ধ্যায় বেরিয়েছি, কারণ প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করেনি, তাই সন্ধ্যা 6টার সময়ই বেরোলাম। তো দেখো, চলে এসেছি বাজার কলকাতায়। আর এখানে শপিং মলে যাবে বলে মিঠি এত লাফাচ্ছিল। তো দেখো, দারুণ খুশি হয়ে গেছে। দেখো লাফাচ্ছে ওখানেই, যে মা আমরা শপিং মলের ভেতরে যাব। তো ওখানে গিয়ে তো ও তো দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক, আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর চলে গেলাম আগে ওর জন্য কিছু কেনার জন্য, আর আমার দাদার ছেলে, ননদের ছেলে মেয়ে, ওদের জন্য কিছু কেনার জন্য গেছি এখানে। তো দেখো, এখানে বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিয়েছি। তারপরে আমি ভাবছি নিজের জন্য কিছু নেওয়ার, জামাগুলো কি সুন্দর লাগছিল দেখো, তো ওগুলো নিয়ে নিই। তারপর চলে এসেছি নিচে। এখানে কুর্তি ঝুলানো ছিল অনেক, দেখছিলাম তো অফারও ছিল। তো দেখো, খুব সুন্দর এই কুর্তিগুলো। তো আমি এখান থেকে একটা কুর্তি নিয়ে নিয়েছিলাম, আর একটা নিচের ওখান থেকে। তো তারপরে এখানে এই যে এখানেও থেকে বেরিয়ে গেলাম। এবার যাবো একটু রেস্টুরেন্টে। বনগাঁয় অনেক রেস্টুরেন্টই আছে, তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আসি মাঝে মধ্যেই, আসলেই। তো মিঠিকে বলছিলাম কী খাবি শোনা, ও বলছে মা আমি বিরিয়ানি খাবো। আর ওর কথা শুনে রেস্টুরেন্টে সবাই খুব হাসছিল দেখো। তারপরে ওকে এক প্লেট বিরিয়ানি দিল, ও আর ওর পাপা খাচ্ছিল, আমি মোমো নিয়েছিলাম। তো দেরি হচ্ছিলো বলে ওটা দেখাতে পারলাম না। তারপর দেখো বেরিয়ে গেছি ওখান থেকে, আবার এখানে চলে আসলাম। এটা হচ্ছে বনগাঁ টাউন হলে। এখানে পুরো 1 মাস চৈত্র সেলের মেলা হয়। তো এখানটায় আগে আসতাম বিয়ের আগে, বিয়ের পরে একবার এসেছিলাম, আর আসা হয় না। তো এসছি যখন, তো ভাবলাম ঘুরেই যাই, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো দেখো কত মানে দোকান, এখানে কুর্তি সব কিছুই পাওয়া যায়। তো কিন্তু এখানে জিনিসগুলো আমার অতটা ভালো লাগে না, তাই আমি বাজার কলকাতায় গেছিলাম। দেখো কেনাকাটা করতে পারতাম, কিন্তু পোষায় না, ঠিক ভালো লাগে না। তো এখানে অনেক দোকান আছে। এখানে আবার প্রোগ্রামও হয়। তো সামনে ওই যে দেখো ওখানটা মানে একটা স্টেজ করা আছে, যে হলুদ কালার করা, ওখানটায় প্রোগ্রাম হচ্ছিল। তো বেশি রাত হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যাচ্ছিলাম। কিছু নিয়ে আমি পাঁপড়গুলো দেখছিলাম, এত দাম বলছে, তাও নেওয়া হয়নি। তো আমি এখান থেকে নিয়েছি আচার, নিয়েছি কিসের আচার জানো তো? আমের আচার তো নিইনি, রসুনের আচার নিয়েছিলাম। ওটা আমার শ্বশুরমশাইও ভালোবাসে, তো আমাদেরও ভালো লাগে, তো ওই আচারটা নিয়েছিলাম। আর মিটিকে দুটো খেলনা কিনে নিলাম। তারপর এখান থেকে আর কিছু কেনা, আমি একটা প্যান্ট কিনেছিলাম, একটা লেগিংস প্যান্ট কিনে বেরিয়ে পড়েছি এখানে। তো আমি এখন বেরিয়ে পড়বো। দেখো মিটি বাবা বসে বাইকটা আনতে গেছে, আর আমি আর মিটি এখান দিয়ে বেরোচ্ছিলাম। আর রাস্তায় গিয়ে ওর মানে পাপা বাইক আনতে গেছে, তো সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখো বাইরে যাচ্ছি, এখানে ওর পাপা বাইক আনতে গেল, তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। এবার বাড়ি যাব। তো অনেক রাতও হয়ে গেছে। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, এইগুলো আমি কিনে এনেছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এগিয়ে নিয়ে যেতে পারছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।